স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে চড়া মাছের দাম, স্থিতিশীল সবজির মূল্য, কাঁচামরিচ প্রতি কেজি 150 টাকা। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় 8 জনের মৃত্যু, সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। এবারে বিস্তারিত। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচামরিচের ঝালও অনেকটা কমে বিক্রি হচ্ছে কেজিতে 150 টাকায়, আর আগের চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। রাজধানীর কারণ বাজারে ক্রেতা সমাগম একটু বেশি ঘটে কম দামে পণ্য কিনতে, কিন্তু আসলেই কি তাই? কারণ বাজার একটু কম, কারণ বাজার যদি চিন্তা করেন, কারণ পাইকারি এলাকাতে এখানে দেখা যায় আপনার 10-20 টাকা কমে পাবেন, কিন্তু এলাকা নেন ওখানে আরো 20 থেকে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে বেশি যায়। এই ক্রেতার মতো অনেকেই আসেন শুক্রবার ছুটির দিনে বাজার করতে। তবে দাম নিয়ে সন্তুষ্টি কি সবার মধ্যে রয়েছে? টাকা তো একই, বাজার তো একই আছে, কিন্তু হলো যে আমরা বাজার করতে যখন আসি তখন টাকা কুলায় না আর কি। সবজির কথা যদি বলতে হয়, তবে মৌসুমে যা পাওয়া যাচ্ছে সেগুলোর বেশিরভাগের দাম 60 থেকে 80 টাকার ঘরে। যেমন করলা, মুখী কচু, পটল কিংবা ঢেঁড়স। সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন ও বরবটি। পেঁপে আছে 30 টাকা, পটল আছে 60 টাকা, আপনার গোল বেগুন 120 টাকা, আপনার ওই কাঁকরোল 60 টাকা, উস্তা 80 টাকা, ছড়া 60 টাকা, ভেন্ডি 40 টাকা, শসা আজকে একটু বাড়তে 80 টাকা। চাল, ডাল ও তেলের মূল্য এখনও স্থিতিশীল রয়েছে। অন্যান্য চাল ডাল যা আছে ওগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ দাম আছে। তেলটাও দাম বাড়ে নাই, ওইভাবে আছে। এই সপ্তাহে আদার দাম কিছুটা কমলেও পেঁয়াজ রসুনের দামে বড় কোনো পরিবর্তন নেই। আদার দাম একটু কম আর কি, 20 টাকা কমছে। গত সপ্তাহ আসলে 180, সপ্তাহ হয়েছে 150-60 এরকম বেচতে আছে। আর পেঁয়াজ আছে 50 টাকা, গত সপ্তাহ 50 টাকাই ছিল, সেম আছে। রসুনের দামও কমে নাই, রসুনের দাম গত সপ্তাহ যেরকম এই সপ্তাহ এরকমই আছে। সরবরাহ কম থাকায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে সর্বোচ্চ 2400 টাকা পর্যন্ত। বর্তমানে যে মাছের দাম এটা অধিক বেশি। আমি এই যে ইলিশ মাছ নিছি, মানে যেই মাছ হয়তো 1000-1200 টাকা, সেই মাছ এখন 2800-3000 টাকা কেজি। কই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে হলো মানে তেলাপিয়া মাছ, এইটার কেজি 30 টাকা বেশি। 1 কেজির উপরের মাছ এটি ব্যস্ত আছে 2400, এটি ব্যস্ত আছে 2000। বাজারে এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 ও খাসির মাংস 1250 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙার ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে 8 শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও 10 জন। ফায়ার সার্ভিস বলছে শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছিলেন। একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে গত 10 বছরে সীতাকুণ্ডের এই জাহাজ ভাঙার শিল্পে দুর্ঘটনায় অন্তত 135 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকাল 7:30টার দিকে ভাটিয়ারি এলাকায় ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরনো একটি জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ গ্যাস ট্যাঙ্কের পাইপে ছিদ্র হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ চেষ্টায় শ্রমিকদেরকে উদ্ধার করা হয়। সেখানে 3 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জাহাজ তো প্রায় কাটা শেষ, ওটা লাস্ট ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিটা মনে করেন কাটতে ধরছে, আর ওই গ্যাসগুলো সম্পন্ন আছে এই রুমে আক্রমণ করছে। আমার মনে হয় এটা আমার তো দুই ভাই একসাথে মরে গেছে ভাই। তোর মধ্যে আমার ভাইও আছে, মামাতো ভাইও আছে, তো এটা শুনে চলে আসছি। ইনজুরিও ছিল, আবার হয়তো ওই যে যেটা গ্যাসটা যেটা বিস্ফোরণ হয়েছে ওইটা ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুইটা হইতে পারে, পরবর্তীতে আমরা জানতে পারবো। ফায়ার সার্ভিস বলছে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা ট্যাঙ্কের কাছে যাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অসুস্থ শ্রমিকদেরকে দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে গত 10 বছরে দুর্ঘটনায় কমপক্ষে 135 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। পরিবহন, বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানায় দেখা দিয়েছে গ্যাস সংকট। এরই মধ্যে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক সহ বেশ কিছু কলকারখানার উৎপাদন। এতে উৎকণ্ঠার অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বাসাবাড়িতে গ্যাস নেই, তাই দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। সঠিক সময়ে রান্না করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ মানুষের। এই চিত্র নরসিংদী জেলার। গ্যাস তো থাকে না, গ্যাস আসে 3টা বা 2টার পরে গ্যাস একটু পাওয়া যায়। সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার করে খাওয়াতে পারতেছি না। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থাও খারাপ। গাড়ির দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। 5 ঘন্টা হয়েছে বলছি তেলের গ্যাসের লেগা, কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালামো কি, সংসার চলবো কেমনে? এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বেশিরভাগ কলকারখানার উৎপাদন। এতে সীমাহীন দুর্ভোগে কারখানার মালিক ও শ্রমিকরা। তো বন্ধ, অচল, মাল নিচ্ছে না, ডাইং বন্ধ। বিদ্যুৎ আসে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যায়। দেশের কাপড়ের চাহিদার প্রায় 70% আসে নরসিংদীর তৈরি কাপড় থেকে। জেলার টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3000-এর বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাস সংকটে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। আমার ডাইং প্রিন্টিং মিলসের ভিতর প্রায় আজকে 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছি না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের ইনেস ছিল 30 PSI থেকে 25 PSI, এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে জেলার চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ রয়েছে। এর মধ্যে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংযোগের জন্য আমরা রেগুলার মোবাইল করতেছি মাসে 4টা থেকে 5টা। এটা যে আমি যতটুকু জানি যে বাড়ি থেকে স্টাফরা আসছেন, মহাসড়কে কাজ করছেন, আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। তিনি জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান হলে কেটে যাবে গ্যাস সংকট। আমরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে গ্যাস সংকট দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে। বৃহস্পতিবার রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তবে গত বুধবার থেকে জেলার 5টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নীলফামারীর জলঢাকায় কফি চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা খাদিজা বেগম। 5 বিঘা জমিতে মাত্র 650 গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানে 3000 কফি গাছ রয়েছে। খাদিজা বেগমের এই উদ্যোগ স্থানীয় তরুণদের কফি চাষে অনুপ্রাণিত করছে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। কফি গাছের ফল মূলত কফি চেরি নামে পরিচিত। এই ফলের বীজ ভেজে গুঁড়ো করে তৈরি হয় নানা জাতের কফি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশেও বর্তমানে কফি চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক ফসল হিসেবে সম্প্রসারিত হচ্ছে।
উত্তরের জেলা নীলফামারীর জলঢাকার নারী উদ্যোক্তা খাদিজা বেগম প্রত্যন্ত অঞ্চলে কফি চাষ করে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। শুনবো তার সংগ্রাম আর সফলতার গল্প। আগে হাতে যে কফি ছিঁড়তাম, লাল কফি যেটা ওইটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে ওইটা ছেলার পরে শুকাইতাম, শুকার পরে আমি মাঝখানে আরেকটা বিন আছে, ওই বিনটা আমরা কড়াইতে ভাজতাম, ভাজার পরে আমি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করে সেল দিতাম। তারপরও সবাই মানে আমাদের এই কফি খাওয়ার সবাই পছন্দ করছে। এই কফিটা ঘ্রাণ খুব সুন্দর ছিল। মেশিনে এখন প্রসেস করতেছি, গ্রাইন্ডার করতেছি, রোস্টার করতেছি। আর আমার কফি বাইরে যাচ্ছে, বিদেশ থেকেও মানে লোক অর্ডার দিছে, ওখানেও দিচ্ছি। সব এলাকায় আমার কফি যাচ্ছে। আমি এটা আমাকে খুব ভালো লাগতেছে, আর আমি এটা বাণিজ্য আকারে করতে চাই এখন। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের সংসার সামলে নিজেকে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই সংগ্রামী নারী। আমার 2014 সালে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ব্যবসা দেখাশোনা করা লাগে, 2 ছেলেকে পড়াশোনা করা। আমার ব্যবসা আমি করছি 7 বছর। আমাকে খুব মানে খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমার স্বামী চলে গেল, আমার 2টা ছেলে রেখে, এই ছেলে 2টাকে পড়াশোনা করা করা খুবই কষ্টকর। তারপরে আমার ছেলে ঢাকায় পড়াশোনা করতো। ও বলতেছে, আম্মু আমি আমাদের পরিত্যক্ত জমি বা বাড়ির আশপাশে যেগুলো আছে ওগুলাতে বাগান লাগাই। ঠিক আছে বাবা, তুমি লাগাও, আমি দেখব। তার অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন খাদিজা বেগম। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার 82তম জন্মদিন আগামীকাল শনিবার। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের সিদ্ধান্তে নতুন মহাসচিব করা হবে। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায়, গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক। জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী শহর চিবায় রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া টোকিওর নারিতা বিমানবন্দরে প্রায় 7000 যাত্রী আটকা পড়েন। দেশটির আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার থেকে চিবা শহরে বৃষ্টিপাত শুরু হয়। 24 ঘন্টায় কমপক্ষে 360 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতে শহরটিতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাস্তা ও রেলপথ প্লাবিত হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার কিছু ফ্লাইট বিলম্বিত হলেও বাতিলের শঙ্কা নেই। যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওকলাহামা, টেনেসি ও আলাবামা অঙ্গরাজ্যে 3 দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2010 সালের পর এটি যুক্তরাষ্ট্রে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে 22 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। এতে করে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়া এবং তা কার্যকরে প্রাণঘাতী ইঞ্জেকশনের ব্যবহার নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে এলো। দেশটির 50টি অঙ্গরাজ্যের মধ্যে 23টিতে এরই মধ্যে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত। এছাড়া ক্যালিফোর্নিয়া, অরিগন ও পেনসিলভানিয়ায় এ দণ্ড কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ জারি রয়েছে। অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিষাক্ত নাইট্রোজেন গ্যাসের ব্যবহারকে নিষ্ঠুর এবং অমানবিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর বাজারে চড়া মাছের দাম, স্থিতিশীল সবজির মূল্য, কাঁচামরিচ প্রতি কেজি 150 টাকা। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়ায় 8 জনের মৃত্যু, সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। ডারউইনে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 153 রানে এগিয়ে বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।